হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকাল সকাল উঠে স্নান সেরে বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে জল অর্পণ করলাম আর তার সঙ্গে ফুল বেলপাতা নিবেদন করে পুজো দিলাম। তারপর সবাই মিলে দুপুরবেলার দিকে চলে এসেছিলাম আহিরিটোলার ভূতনাথ মন্দিরে। তোমরা তো সকলেই ভূতনাথ মন্দির চেনো, কিন্তু মন্দিরে এত ভক্তের ভিড় স্বাভাবিক, যে বিশাল লাইন পড়েছে জল ঢালার জন্য, আর বাঁশ দিয়ে তাই ঘিরে দেওয়া হয়েছে। আমরা জানতাম যে এরকমই ভিড় হবে, তাই ভিড়ের জন্য আমরা মন্দিরের বাইরে থেকেই দর্শন করে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। এই প্রথম আমি শ্রাবণ মাসের সোমবার পালন করলাম, আর পরিবারের সকলে মিলে আমরা এলাম মন্দির দর্শন করতে। বোনের খুব শখ হচ্ছিল সবার মতো এরকম তিলক কাটবে, তাই জন্য বোন, বাবান, পায়েল আর মাসি সবাই মিলে এরকম ত্রিশূলের তিলক কাটলো। এরপর আমরা চলে গেছিলাম নিমতলা এলাকার মোটা মহাদেবের মন্দিরে। মন্দিরে ভগ্নদশা সত্ত্বেও এখানে প্রচুর ভক্তেরা আসেন। মন্দিরের ভিতরে আছে 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ। এই প্রকাণ্ড শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠে। কথিত আছে একসময় নাকি এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত, আর সেই সময় এই শিবলিঙ্গ নাকি মাঝে মাঝেই নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেতেন। তাই জন্য এই শিবলিঙ্গকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে বুড়ো শিব নিজের জায়গা থেকে পালাতে না পারে। ভূতনাথ মন্দিরে ঢুকতে না পারলেও এই মহাদেবের মন্দিরে এসে আমরা সকলে জল ঢাললাম, মহাদেবকে স্পর্শ করলাম, তাই মনে মনে খুব শান্তি পেলাম। তারপর ঈশ্বরকে প্রণাম জানিয়ে মনস্কামনা জানিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। তোমাদের মধ্যে যারা এখনো এই মন্দিরে আসোনি, পারলে একবার এসে ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।